আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে একটা নতুন বাব শিখেছিলাম। বাবটির নাম কি ছিল? বাবুল ইস্তিফআল। ইস্তিফআল। এই বাব থেকে নির্গত অনেকগুলো মাসদার আমরা দেখিয়েছিলাম। ইস্তিগফার, ইস্তেমাল, ইস্তিতাম, ওগুলোর উপর গর্দানও টেনেছি। তো সেই সুবাদে আজকে আগে আমরা ইবারতগুলো পড়বো। ইবারত পড়লেই বোঝা যাবে যে আমাদের গর্দান টানা হয়েছে কিনা। রফিক ভাই ইনশাআল্লাহ শুরু করুন। ফাতিমাতু সাহিবাতু হাদাল বাইত, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু শব্দ শুনে নেব না লাস্টে। ফাতিমাতু সাহিবাতু হাদাল বাইতি, ফাতেমা এই বাড়ির মালিকিনী। ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, ওয়ামা ফাকিরুন জাইউন আলা বাবুল বাইতি অস্তাতাআমানি আমিনি। ক্ষুধার্ত ফকিরকে ফাতেমা বলল, তুমি এই বাড়ির দরজায় দাঁড়াও, অস্তাতাআমিনি এবং খাবার চাও, আমার কাছে খাবার চাও। আচ্ছা উস্তাদ, এখানে ওস্তাদ আবার বলুন। ওয়ামা ফাকিরুন জাইউন, ক্ষুধার্ত ফকিরকে বলল তুমি দাঁড়াও। কমা মানে দাঁড়ানো। কমা ফাকিরুন জাইউন, দাঁড়াইছে কি? ফকির। তা কি তুমি দাঁড়াও মানে কি? আবার এখানে তুমি দাঁড়াও, এখানে এটা কোত্থেকে আসছে? কমা ফাকিরুন জাইউন আলা বাবুল বাইতি, বাবিল আলা আসছে তো। আলা বাবিল বাইতি, তাহলে অর্থটা কি এরকম, মানে ফকির দাঁড়াইছে এই বাড়ির দরজায়, ওস্তাদ আমিনি এবং তার কাছে খাবার চাইলো। তার কাছে কেন? ইস্তাতাম, ওয়াটা বাদ দেন। ওয়া বাদ দেওয়ার পর এটা আরবিটা পড়েন তো। ইস্তাতাআমা, ইস্তাতাআমা। আর নুন ইয়াজের নি মানে আমানি, ও মানে আমাকে কিছু খাবার দাও। আহারে না না না, ইস্তাতাআমা সে চেয়েছে, খাবার চেয়েছে নি আমার কাছে। সে ইস্তাতাআমা অর্থ কি? খাবার তালাশ করা না? জি, খাবার চাওয়া। খাবার তালাশ করা। আচ্ছা, তো ইস্তাতাআমা সে আমার কাছে চেয়েছে, সে চেয়েছে খাবার নি আমার কাছে। নি এটা হচ্ছে মুত্তাসিল, জমির মানসুবে। তার মানে কি এরকম, মানে ফাতেমা বলছে যে মানে একজন দরিদ্র ফকির আমার দরজায় আমার কাছে খাবার চেয়েছে। একজন ক্ষুধার্ত ফকির দরজায় দাঁড়িয়ে আমার কাছে খাবার চাচ্ছে বা খাবার চেয়েছে। আর ফাআহজারতু মানে আমি হাজির করলাম, লাহু তার কাছে, তাআমান খাবার, ওয়া আতআমুহু আতআমাতাহু এবং তাকে, ওয়া আতআমাতাহু এবং তাকে খেতে দিলাম। আতআমতুহু, ওয়া আতআমতুহু, আতআমতা, আতআমতি, আতআমতু। এবং আমি তাকে খাইয়েছি, আমি তাকে খাওয়াইছি, খেতে দিছি, খাওয়াইছি। মানে ওই যে ফাআহজারতু, হাজরা মানে আমি তার সামনে উপস্থিত করলাম, এরকম ফাআহজারতু। ফাআহদারতু লাহু, আমি তার সামনে উপস্থিত করলাম তাআমান, খাবার। খাবার, ওয়া আতআমতুহু এবং তাকে খেতে, নাকি সে খেলো? ওয়া আতআমতুহু এবং তাকে খাওয়াইছি, এবং তাকে খাওয়াইছি। আচ্ছা, এবার হচ্ছে যে ক্বালাত ফাতিমাতু, ফাতেমা বলল, কামা ফাকিরুন জাইউন আলা বাবুল বাইতি ওয়া ইস্তাতআমা বাবিল বাইতি, আলা বাবিল বাইতি, যে ক্ষুধার্ত ফকিরটি দরজায়, ক্ষুধার্ত এক ফকির দরজায় দাঁড়িয়ে আমার কাছে খাবার চেয়েছে। ফাহজারতু ফলে আমি তার কাছে খাবার উপস্থিত করলাম, এবং তাকে খাওয়াইছি, খাওয়াইছি। ইস্তাগফির রব্বিকা, ইস্তাগফির রব্বিকা, তুমি
ক্ষমা রব প্রার্থনা মানে ক্ষমা চাও তোমার রবের কাছে। রব্বি কেন হলো? রব রব্বুকা, ইস্তাগফির তুমি ক্ষমা চাও। ও রব্বুকা রব্বু কেন তোমার হলো? রবের কাছে। রব্বু হলে তো ফাইল হয়ে গেল। এখানে মাফউল হবে, ইস্তাগফির তুমি ক্ষমা চাও। ও রব্বাকা তোমার রবের কাছে, ইস্তাগফির তুমি ক্ষমা চাও রব্বাকা তোমার রবের কাছে। জি আস্তাগো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, রব্বি যে আমার রব, মিন কুল্লি প্রত্যেক পাপ থেকে, ওয়া আতুবু ইলাইহি আমি তওবা করছি তার কাছে। ক্বালা রাশিদুন, কুল্লি রাশিদ জামবিন, বলল কুল্লি জামবিন কুল্লু জামবিন মানে মিন হচ্ছে মিন মিন কুল্লি মানে প্রত্যেক পাপ থেকে, জি ওয়া আতুবু আর আমি তওবা করছি ইলাইহি তার কাছে, মানে আল্লাহ তাআলা বুঝাবে না এটা উস্তাদ জি? জি 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 ওয়া আতুবু ইলাইহি আমি তার কাছে তওবা করছি। ক্বালা রাশিদুন, রাশিদ বলল লান আস্তামিলা হাযাল মিনদিলু লিআন্নাহু সারা ওয়াসিখান, যে এ- এই রুমালটি কখনোই ব্যবহার করবে না, লিআন্নাহু কেননা ইহা সারা ওয়াসিখান এটা আহ, অপরিষ্কার হয়ে গেছে। ক্বালাল মুআল্লিমু লিতিলমিজাতান, ক্বালাল মুআল্লিমু লিতিলমি লি এটা কি হরফে জার আসবে ওস্তাদ জি? লিতিলমিজাতুন জি লিতিলমিজাতিন, হ্যাঁ লামটা ক্বালাল মুআল্লিম হরফে জার, মানে শিক্ষক বলল তার ছাত্রীকে, লিতিলমিজাতিন এটা কি লিতিলমিজাত তার ছাত্রী কি হচ্ছে নাকি? লি তো জন্য হয় না ওস্তাদ জি? قال المعلم لتلميذه তার ছাত্রীকে বললেন। ও যাতনার হচ্ছে না, লিটিল মিজিহি, ও এবার বুঝতে পারছি। মানে জি শিক্ষক তার মানে উস্তাদ মানে শিক্ষক তার ছাত্রীকে বললেও ইস্তামিল ফি কালাম ছাত্র ফি তিলমিজ কালাম হলে ছাত্রী হতো, জি তিলমিজু জি তিলমিজিহি জি লিতিলমিজিহি জি মানে শিক্ষক তার ছাত্রীকে বলল বললেন। ইস্তামিল, বললেন ইস্তামিল ফি কালামিকি আহ, তুমি ব্যবহার করো মানে কথা বলো তার সাথে, কালিমাতান সাহলাতান মানে তার সহজ ভাষায় কথা বলো। তার সাথে কই মানে ওই যে কালামি কি কালামি কি মানে তার সাথে তোমার কথা বলো। কথায় ব্যবহার করো কালিমাতান সাহলাতান। ও, মানে তোমার কথায় ব্যবহার করো সহজ ভাষা, মানে সহজ কথা বলো, কালিমাতান সাহলাতান সহজ বাক্য কথা। সহজ বাক্য দিয়ে তোমার কথা ব্যবহার করো। ওয়ালা তাস্তামিল কালিমাতান সুআবাতান তোমার মানে ব্যবহার করো না কঠিন ভাষা, কঠিন কথা বলো ব্যবহার করো না। ইয়া জাইনাব, হে জাইনাব আতুরিদিনা আং আতুরিদিনি আং তাস্তামিলি হাযিহি সাবুনাতুন, যে হে জাইনাব তুমি কি আবার চাও ব্যবহার করতে এই সাবানটি? লা লা না লা উরিদু আন আস্তামিলাহা আমি ইহা ব্যবহার করতে চাই না। ক্বালাল ফাকিরু জাইউ, ক্ষুধার্ত ফকিরটি ক্বালাল বলল, জাইউ ক্বালাল ফাকিরুল জাইউ ক্ষুধার্ত ফকিরটি বলল লিসাহিবাতিল বাইতি এ বাড়িটির মালিকানকে, কুমতু আলা বাবিকুম লিআস্তাত আমুকুম লিআস্তাত আমিকুম, যে কুমতু 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 মানে আমি আমি দাঁড়িয়ে আছি, কুমতু আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম আলা বাবিকুম তার বাড়ির মানে এই বাড়ির আলা বাবিকুম এই বাড়ির এইবারে আসলে দর- কোথেকে ঠান্ডা মাথায় উত্তর মানে শব্দার্থগুলো বলেন ঠান্ডা মাথায়। কুমতু আমি দাঁড়িয়েছি
আলা বাবি, তোমাদের দরজাতে, তোমাদের দরজায় দাঁড়িয়েছি। লিআস্তাতআম লিআস্তাতআমকুম, আমি আমি তোমার কাছে খাবার চাওয়ার উদ্দেশ্যে। জি, কুমতু আলা বাবিকুম, আমি দাঁড়িয়েছি তোমাদের দরজায়, লিআস্তাতআমিকুম, যে তোমাদের কাছে খাবার চাওয়ার উদ্দেশ্যে বা খাবার চাওয়ার জন্য। লি, তারপর আখাযতু হাযাল মিনদিলা লিআস্তাতআমিলুহু ফি আমিলিহি ফি সাফারি। আবার আবার আখাযতু হাযাল মিনদিলা, আমি নিলাম এই রুমালটি। আখাযতা মানে আমি নিলাম, আখাযতু আমি নিলাম এই রুমালটি লিআস্তাত আমালুহু, আমালাহু, লি তো হরফে জার আসছে না ওস্তাদ, লিআস্তাত আমিলিহি হবে নাকি? ফি সাফারি, লিআস্তামিলাহু, লিআস্তামিলাহু মূলত ছিল আস্তামিলু, লাম আসার কারণে লামের শেষে লামের মধ্যে জবর হয়েছে। লিআস্তামিল, ইস্তামালা ইয়াস্তামিলু, আস্তামিলু হওয়ার কথা ছিল, লিআস্তামিলা হয়ে গেছে লাম আসার কারণে। লিআস্তামিলাহু সাফারি, ফি সাফারি, যে মানে আমি এই রুমালটি নিলাম সফরে ব্যবহার করার জন্য। ইস্তাকবিলুল মুসলিমুল কিবলাতা ফি সলাতিহি, মুসলিম মানে গ্রহণ করে বা ওই সামনে অভিবাদন করে, ইস্তাকবিল মানে কবুল করে, কিবলাতা ফি সলাতিহি, কিবলাকে মুসলমান সামনে নেয়, ফি সলাতিহি তার নামাজের সময়। অভিমুখী, অভিমুখী একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, জি, মানে ওই শব্দটা মাথায় আসতেছিল। হ্যাঁ, কিবলা অভিমুখী হয়, মুসলমান নামাজে কিবলা অভিমুখী হয়, ব্যাস এতটুকুই। জি, কেবলাকে অবশ্যই। আর এই যে এই পরের শব্দটা মানে জিয়ারতু থেকে আসছে, কিন্তু এটা ওই ইয়াজহারুনা মানে মাথায় আসতেছে না শব্দটা, উচ্চারণ করতে পারছি না। উস্তাদ এটা কি জানো? ইয়াজুরু, ইয়াজুরুনাল ইয়াউমা দাইফুন আরবি, ইয়াজুরু, এখানে কিন্তু নাটা হচ্ছে জমিরে মানে এই যে জিয়ারতু, এটা তো নাসরা আসদার তো। হ্যাঁ হ্যাঁ, তো জিয়ারত করেছে আরবি, কি বলে মেহমান আজ আমাদের এখানে, মানে আমাদের এখানে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আরবি মেহমান এসেছে, বা আমাদের সাথে আরবি মেহমান আজ সাক্ষাৎ করতে এসেছে। ইয়াজুরুনাল ইয়াউমা দাইফুন আরবিয়্যু, মানে আজকে, আজ মানে আমাদের সাথে দেখা করতে এসেছে, দয়ফুন মানে মেহমান আরবি, আরবি মেহমান আজকে আমাদের সাথে সাক্ষাৎ করেছে বা দেখা করতে এসেছে। আনা আস্তাকবিলুহু আলা বাবুল, আলা বাবিল মাদ্রাসাতি, আনা আস্তাকবিলুহু, আমি মাদ্রাসার অভিমুখ, আলা বাবিল মাদ্রাসাতি, আমি আস্তাকবিলুহু আলা তার, আলা বাবিল মাদ্রাসাতি, আমি অভিমুখী হয়েছি তার সাথে মাদ্রাসার দরজায়। আমি স্বাগত জানিয়েছি মাদ্রাসায় দরজা। স্বাগত জানি, মানে আমি তাকে স্বাগত জানিয়েছি মাদ্রাসার দরজায়। ওয়া আতাকাল্লামু মাআহু বিল আরাবিয়্যাতি, এবং আমি তার সাথে আরবি ভাষায় কথা বলেছি। ক্বালা মাজিদুন, মাজেদ বলল, ক্বাবলা সানাতুন জারতু বালাদান আরাবিয়্যান, হবে হ্যাঁ, ক্বাবলা সানাতুন না, ক্বাবলা সানাতিন, ক্বাবলা সানাতিন, গত বছর, জারতু বালাদান আরাবিয়্যা মানে জিয়ারত করেছি বালাদান শহর, আরবি, আরবি মানে মক্কাতুল মুকাররমা না করে বলেন, আমি গত বছর আরব দেশগুলোতে ভ্রমণ করেছি বা পরিদর্শন করেছি। জি, ভ্রমণ করেছি। উরিদু আন, আচ্ছা উস্তাদ এখানে উরিদু হবে না, উরিদ ও, এখানে তো আনে আসার কারণে আজুরা হচ্ছে। হ্যাঁ,
আযুরা উরিদু আন আযুরা সাদিকি গাদান ফি বাইতিহি। আমি মানে বেড়ানোর জন্য, মানে আমার বন্ধুর সাথে বেড়ানোর জন্য গদান আগামীকাল ফি বাইতিহি তার বাড়িতে যাব। মানে আমি যেতে চাই, উরিদু আন আযুরা সাদিকি গদান ফি বাইতিহি, আমি চাই আমার বন্ধুর সাথে আগামীকাল তার বাড়িতে যেতে। আযুরাল মুসলিমু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরা জিয়ারত করে রাসূলের কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইউসাল্লিমু আলাইহি এবং তাকে সালাম দেয়, সালাম করে। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন ইস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করতেন রব্বাহু তার রবের কাছে, ফিল ইয়াউমি প্রত্যেক দিন, মিআতু মাররাতিন 100 বার। উস্তাদ তালিকের অর্থ দাঁড়াচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তার রবের কাছে প্রত্যেক দিন 100 বার। জি জি জি, আমাদের জন্য কেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু রাব্বাহু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করতেন। মানে তার জন্য, মানে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জন্য এখানে আরবিটা নাই, জাস্ট তিনি ইস্তিগফার পাঠ করতেন। ওয়াসাল্লাম। জি জি। কুনতু ইস্তাআমিলা হাযা, এটা কি ফাইল হচ্ছে না? কুনতু আস্তামিলু, কুনতু আস্তাআমিলু হাযাল কলামুল গালিয়া। হাযাল কলামু হবে, হাযাল কলামা, হ্যাঁ যে ফাইল হাযাল কলামা গালিয়া মাফউল, কলম এবং গালিয়া মাউসুফ সিফাত হইছে। তাহলে কলামাল গালিয়া, গালিয়াতুন মানে সেই দামি মূল্যবান, এটা না? জি জি, মূল্যবান। আমি মানে এই কলমটি আমি ব্যবহার করেছি, এই দামি মূল্যবান কলমটি আমি ব্যবহার করেছি। না না না, আমি এই মূল্যবান কলমটি ব্যবহার করতাম। কুনতু আসছে, কুনতু মাঝে ইস্তিমরারি, মানে চলমান অতীতকাল। ওয়াকানা কলামান জাইয়িদান, আর কলমটি কি ছিল? ভালো ছিল। ছিল ওয়াসিখান, এই রুমালটি ময়লা ছিল। ফাসালতুহু বিসাবুনা, তখন আমি এটাকে কি করি, ফলে এটাকে আমি সাবান দ্বারা ধুই। ফাসারা নাযিফান, ফলে এটা কি হয়ে যায়? পরিচ্ছন্ন হয়ে যায়। লাইসাল মিনদিলুল আন ওয়াসিখান, এখন রুমালটি আর অপরিচ্ছন্ন নেই। ইন্নাল মিনদিলা নাযিফুল আন, বরং রুমালটি এখন কি হয়ে গেছে? নিশ্চয়ই রুমালটি এখন পরিচ্ছন্ন হয়ে গেছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে। তারপরে আক্তারুজ্জামান সাহেব বলতে পারবেন? পড়া ভুলেই গেছি গা। এখানে আইসা আপনার এই যে অসুস্থ ছিলাম দীর্ঘদিনই, এখনো পুরা সারে নাই, মোটামুটি এখন ইনশাল্লাহ অনেকটা কাছাকাছি। আর এই টাইমের সাথে মিলে না তো কোনো কিছু, না ঘুম ঠিক মতো হয়, কোনো কিছু ভালো লাগে না। আমার এখানে এখন বাজে 1:10, কত বুঝছেন? টাইম উল্টা পাল্টার জন্য সমস্যা। কোথায় আছেন? অস্ট্রেলিয়া। মাশাআল্লাহ। আমার ছেলে থাকে এখানে, ওর পাশে আসছিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কতদিনের সফর? 5 সপ্তাহের জন্য। আগামী মাসের 16 তারিখে যাবো ইনশাল্লাহ, ব্যাক করবো। এখন কি রাত নাকি? না, দুপুর বেলা। দুপুর। আল্লাহ, আপনি ট্রাই করবেন? আমি ট্রাই করবেন? ট্রাই করলেও পারবো কিনা আমি দেখি, চেষ্টা করি কথা বলাইতে পারি কিনা। না, এখানে একটা কথা হচ্ছে কি, নিয়ম কানুন যদি জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে। নিয়মটা হচ্ছে মূল। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিমাতু সাহিবাতু হাযাল বাইতি, ক্বালাত ফাতিমাতা। আপনি তো নিয়মটা ভুলে গেছেন। ফাতিমাতু প্রথমে হবে না? জি জি। আর আচ্ছা, এটার অর্থটা আগে তুলুন। ফাতিমাতু
সাহিবাতু হাযাল বাইতি, ফাতেমা এই বাড়ির মালিকিন। ক্বালাত ফাতিমাতা, না ক্বালাত ফাতেমাতু, ফাতেমা বলল, ক্বামা ফাকিরুন জাইয়ু আলা বাবিল বাইতি ওয়াস্তা ওয়াস্তাআমি ওয়াস্তামানি। ক্বামা আমানি ফাকির, ক্বামা ফাকিরুন জাইয়ু, দাঁড়াইল ক্ষুধার্ত ফকির, আলা বাবিল বাইতি, দরজায়, বাড়ির দরজায়, ওয়াস- ওয়াস্তা ওয়াস্তাত আমানি, এবং আমার নিকট খাবার চাইল। ফাআহদারতু লাহু তাআমান, অত অতঃপর আমি হাজির করলাম খাবার, ওয়াতআমতাহু, এবং তাকে খাওয়াইলাম। ইস্তাগফির রাব্বিকা, ইস্তাগফির রাব রাব্বাকা, তোমার প্রভুর নিকট ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাই। রাব্বি, হু হলে তো আল্লাহই ক্ষমা চাইতেছে, আচ্ছা আচ্ছা, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাই। রাব্বি, আমার প্রভু, যিনি আমার প্রভু, মিন কুল্লি, হইতে সমস্ত জানবিউ, অপরাধ সমূহ বা পাপ সমূহ, ওয়া তুবু ইলাই, এবং তার নিকট তওবা করি। ক্বালা রাশিদ, রাশেদ বলল, লান আস্তাক লান আস- আস্তামিল হাযাল মিন দিলু, আমিলা আমি হাদিলা। হাযাল মিন দিলা, লান আস্তামিল হাযা মিন দিলা, আমি ব্যবহার করতে পারতেছি না এই রুমালটি। লান তো সাকিন দেয় না, লান দেয় হচ্ছে নসব। লান এসে ফয়ল মুজারের শেষে কি দেয়, নসব দেয়, মানে জবর প্রদান করে। লান আচ্ছা, আস্তামিল। লান আস্তামিলা না, লান আস্তামিলা হাযাল মিন দিলা লিআন্নাহু সারা ওয়াসিকুন, আমি ব্যবহার করতে পারতেছি না এই রুমালটি, কারণ ইহা অনেক ময়লা। ক্বালাল মুআল্লিমু লি তিলমিজিহি, মুআল্লিম তার ছাত্রকে বলল, আস্তামিলু আস্তামিল ফিল কালিম কালিমু কালামুকা। আস্তামিল আস্তামিল, হবে না, এটা আমরের সিগা হবে, ইস্তামিল হবে। ইস্তামিল আচ্ছা, ফি কালামাক, ইস্তামিল, ইস্তামিল ফি কালামুকা, ফি কালামিকা, মিষ্টি আসছে ফি তো ফি ফি কালামিকা, ইস্তামিল ব্যবহার করো, ফি কালামিকা তোমার কথায়, কালিমাতান সাহলাতান সহজ ভাষা, ওলা তাস্তামিল কালিমাতা সাবিকা সাবাতা সাব। সাবাতা, এবং ব্যবহার করো না কঠিন শব্দ। ইয়া জাইনাবু, হে জয়নব, আতুরিদিনা আন তাস্তামিলি হাযিহি সাবুন, তুমি কি এই সাবানটা ব্যবহার করতে চাও? লা লি লি উরিদাত আন মিলা হা, না আমি এটা ব্যবহার করতে চাই না। ক্বালাল ফাকিরুল জাইয়ু, ক্ষুধার্ত ফকির বলল, লি সাহাবাত লি সাহাবাতিল বাইতি, সাহিবুন ফানাস বাতা তো সাহিবাতিল বাইত। সোয়াহি সোয়াহি, না এটা কি বললো? সাহিবাতিল বাইতি। আচ্ছা, সোয়াহিবাতিল বাইতি, বাড়ির মালিককে বলল, কুমতু আলা বাবিকুম লি আস্তা মিকুম, কুমতু আমি দাঁড়িয়েছিলাম, আলা বাবিকুম তোমাদের দরজায়, লি আস্তাতা আমিকুম যাতে আমাকে খাওয়াইতে পারো। আখাস্তু হাজাল মিন দিলা, আমি গিয়েছিলাম তোমাদের দরজাতে তোমাদের কাছে খাবার চাওয়ার জন্য। আচ্ছা, লি আস্তা আমিকুম, এর অর্থ কি হবে?
লিটা বাদ দেন, একটু খেয়াল করে দেখুন। ইস্তাতআমা ইয়াস্তাতআইমু, হ্যাঁ, আচ্ছা ইস্তাতআমা হচ্ছে সে খাবার চেয়েছে, ইয়াস্তাতআইমু সে খাবার চাইবে, ইয়াস্তাতআইমু তাস্তাতআইমু, তাস্তাতআইমু তাস্তাতআইমু আমিনা, আস্তাতআইমু, আস্তাতআইমু হলো মূল মাসদার, এখানে মূল সিগাটা হচ্ছে আস্তাতআইমু। তা আস্তাতআইমু মানে হচ্ছে আমি খাবার চাই, কুম তোমাদের কাছে। আস্তাতআইমু ছিল লামজের লি আসার কারণে আস্তাতআইমা হয়ে গেছে, লি আস্তাতআইমাকুম তোমাদের কাছে খাবার চাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আকালতু হাযাল মিনদিলা লি আসাত আমি লাহু। ধন্যবাদ, জাযাকাল্লাহ, ধন্যবাদ, মাশাআল্লাহ। এই আপনি ট্রাই করলে হয়ে যাবে, কিন্তু আপনি ট্রাই করেন না। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মাসদার শিখবো। বাবটার নাম হচ্ছে আল ইস্তিরাহাতু। আগেরটা কি ছিল? বাবে ইস্তিফআল, তাই না? বাবে ইস্তিফআল ছিল। খেয়াল করে দেখুন, একটু খেয়াল করলে বুঝবেন। আল ইস্তিফআলু, আল ইস্তিফআলু, আল্লাহু আকবার। কিন্তু এটা কিন্তু এরকম না। আল ইস্তিফআলু যে অবকাঠামোতে আসছে, আল ইস্তিরাহাতু ওই অবকাঠামোতে নেই, তাই না? জি, এটা বলা যায় আল ইফতিআলাতু, আল ইফতিআলাতু, বাবে ইফতিআল। ইফতিআলাতু, হ্যাঁ, আল ইফতিআলাতু, হ্যাঁ, আল ইস্তিরাহাতু, আল ইফতিআলাতু। আচ্ছা, যাই হোক, এর অর্থ হচ্ছে বিশ্রাম করা। আল ইস্তিরাহাতু এর অর্থ হচ্ছে বিশ্রাম করা। মাঝের গর্দানগুলো আমি টেনে দিচ্ছি, খেয়াল করে শুনুন সবাই। ইস্তারাহা, ইস্তারাহা, ইস্তারাহু, রয়ের মধ্যে সর্বদা টান হবে। ইস্তারাহা, ইস্তারাহা, ইস্তারাহু, ইস্তারাহাত, ইস্তারাহাতা, ইস্তারাহনা। ইস্তারাহতা, ইস্তারাহতুমা, ইস্তারাহতুম, ইস্তারাহতি, ইস্তারাহতুমা, ইস্তারাহতুন্না, ইস্তারাহতু, ইস্তারাহনা। ইয়াস্তারিহু, ইয়াস্তারিহানি, ইয়াস্তারিহুনা, তাস্তারিহু, تستريحان، يستريحن، تستريح، تستريحان، تستريحون، تستريحين، تستريحان، تستريحن، أستريح، نستريح। مضارع সিগা। এবার আমর ইস্তারিহ, ইস্তারিহা, ইস্তারিহু, ইস্তারিহি, ইস্তারিহা, ইস্তারিহনা। لا تستريح، لا تستريحا، لا تستريحوا، لا تستريحي، لا تستريحا، لا تستريحنا। নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফাইল তৈরি ও মুখস্থ করো। আল ইস্তিআনাতু, সাহায্য চাওয়া। এরকম একটা গেছে না? আল ইস্তিআনাতু, সাহায্য চাওয়ার মধ্যে আরেকটা গেছে না এরকম সাহায্য চাওয়ার কথা উপরে? আর ওটা হচ্ছে আল ইস্তিতআমু, খাবার চাওয়া। খাবার চাওয়া। জি, আল ইস্তিআনাতু অর্থ সাহায্য চাওয়া, আল ইস্তিশারাতু পরামর্শ চাওয়া, আল ইস্তিতাআতু পারা বা সক্ষম হওয়া, মানে আমি পারি, এরকম আর কি। আল ইস্তিজাবাতু দেওয়া, আল আল ইজাবাত অর্থ হচ্ছে জবাব দেওয়া, মনে আছে? বাবে ইফআল। আল ইজাবাতু অর্থ হচ্ছে জবাব দেওয়া। আল আল ইস্তিজাবাতু, এই জবাব থেকে কিন্তু এটা নির্গত। আল ইস্তিজাবাতু হচ্ছে সাড়া দেওয়া, ডাকে সাড়া দেওয়া আর কি। জি। قال الرجل الصالح في دعائه, সৎ লোকটি তার দোয়ায় বললেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, আবদুকা দাঈফু, আমি আপনার দুর্বল বান্দা, আস্তাঈনুকা আলা তাআতিক, আমি আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই বা আপনার কাছে চাই। তারপরে ফাআইননি আলা তাআতিক, এখানে খেয়াল করে দেখুন তাআতুন অর্থ আনুগত্য। এখানে আরো কয়েকটা মাসদার দেয়া আছে, আমরা এগুলো পড়ছেন ইতিপূর্বে। দেখুন আল আমল অর্থ কি? আমল করা, কাজ করা। বুজুর্গানে দিনদের আমল, নেক আমল, এগুলো এই ক্ষেত্রে আমলটা ব্যবহার হয়। আমল দুই অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে কাজের অর্থে, আরেকটা হচ্ছে ইবাদতের অর্থে।
খেয়াল করে বুঝেন জিনিসটা। আমল শব্দটা কি কাজের অর্থে ব্যবহার হয়, আবার আমলের অর্থ কি ব্যবহার হয়, মানে ইবাদত করতেছে। সে কি করতেছে আমরা বলি না বাংলায় যে মানে সে কি করে আমল করে, আমল করে মানে মসজিদে সে আমল করতেছে। আমরা বলি তাহলে ও মানে শব্দের ভিন্নতা আছে নাকি, যে মানে আইন মিম লাম ওখানে এরকম না, কোনো ভিন্নতা নাই, কোনো ভিন্নতা নাই, বাট এটা আকপর বিবেচনা করে এটার মানে অর্থ অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম হবে। জি জি জি। কথার কথা মসজিদে আছে সে, তো এখন কি সে কাজ করতেছে নাকি আমল করতেছে? আমল করতেছে। আবার মাঠে যদি এই শব্দটা ব্যবহার হয় যে একটা লোক মাঠে আমালা, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কাজ আপনি বলবেন সে কাজ করতেছে। জি, কারখানায় গেলে কাজ, মানে আকপর বিবেচনা করে এটার অর্থ তোলা যায়। সিন লেখা আছে কেন? সিন লেখা আছে বাবে সামি আসমা থেকে নির্গত এটা। আর তাব, তারপরে আছে তাবু, অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া। সামি আসামিয়ার মতো হবে, তাইবা তাইবা তাইবু, তাইবা তাইবা তাইবনা। আল কুউদ অর্থ বসা, আল জুলুস অর্থ আপনারা ইতিপূর্বে পড়েছিলেন বসা। আল কুউদ কাদা ইয়াকুদু, নাসরা ইয়ানসুরু, নুনটা তো নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসরা ইয়ানসুরু। তারপরে তো আদার অর্থ আনুগত্য, মাশগুল মানে ব্যস্ত, কাসুল অতি অলস, কাসলানুর অর্থ অলস পড়েছিলাম আমরা আল জুজুল আউয়ালের মধ্যে। আর কাসুল মানে হচ্ছে অতি অলস। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা আগামী ক্লাসে শিখে আসবেন। এবার আসি الدرس الثامن إعراب المضارع، مضارع إعراب সম্পর্কে। يرجع الناس يعبد المسلم ربه تعلمكم أمور دينكم أتعلم اللغة العربية تخيط عائشة ثوبه لن يرجع أحدا بعد موته لن يعبد المسلم الأصنام نريد أن نعلمكم أمور دينكم أريد أن تعلم القرآن أريد أن أتعلم القرآن تريد عائشة أن تخيط ثوبها لم يرجع أحد بعد موته ليعبد المسلم ربه। আচ্ছা, এখানে একটু দেখুন, يرجع الناس, মানুষ ফিরে আসবে, يعبد المسلم ربه, মুসলমান তার প্রভুর ইবাদত করে, তুকাল্লিমুকুম উমুর দীনিকুম, তুআল্লিমুকুম উমুর, এটা কি নুআল্লিম না, সরি, এটা নুআল্লিমুকুম উমুর দীনিকুম, আমরা তোমাদেরকে দ্বীনের শাখা প্রশাখাগুলো শিক্ষা দেব। তাআল্লামাল লুগাতাল আরাবিয়্যা, আমি আরবি ভাষা শিখতে চাই বা শিখি। তাখিতু আয়েশাতু সাওবাহু, আয়েশা তার কাপড় সেলাই করে। লা ইয়ারজিআ আহাদুন বা'দা মাউতিহি, মৃত্যুর পর কেউ ফিরে আসে না। লা ইয়াবুদুল মুসলিমুল আসনাম, মুসলমান মূর্তি পূজা করে না। নুরিদু আন নুআল্লিমুকুম উমুর দীনিকুম, আমরা তোমাদেরকে দ্বীনের শাখা শেখাতে চাই। উরিদু আন আতাআল্লামাল কুরআন, আমি কোরআন শিখতে চাই। নুরিদু আয়েশাতু আন তাখিতা সাওবাহু, আয়েশা তার কাপড় সেলাতে চায়। লাম ইয়ারজি আহাদ বা'দা মাউতিহি, মৃত্যুর পর কেউ ফিরে আসে না, ফিরে আসেনি। লাম ইয়ারজি, এখানে কি হয়েছে? লাম আসছে, নফি জিহাদ বলাম। লিয়াবুদুল মুসলিম রাব্বাহু, মুসলমান তার প্রভুর ইবাদতের জন্য। ইন তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা তাফহামুল কুরআন, যদি তোমরা আরবি ভাষা শিখো তাহলে কোরআন বুঝবে। লাম তাখিত আয়েশাতু সাওবাহু, আয়েশা তার কাপড় সেলাই করেনি। মাশাআল্লাহ, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম পড়লাম, আলোচনাটা এবার শুনি। প্রথম ভাগের প্রথম উদাহরণটি দেখো। এখানে ইয়ারজিউ একটি ফি'ল মুযারি এবং মুআরাব, কেননা তা নুনে তাকিদ যুক্ত হয়েছে। এখানে ফি'লটির ইআরাব হয়েছে রফা এবং ফি'লটি মারফু হয়েছে, কেননা তার শুরুতে কোনো নাসিব নাই, জাযিম নাই, স্বাভাবিকভাবে আসছে। রফা এর আলামত হিসেবে ফি'লটির শেষে জম্মা এসে এই ভাগে অন্যান্য ফি'লগুলো সম্পর্কে একই কথা এসেছে। আচ্ছা, এখানে
একটু খেয়াল করে শুনবেন, এগুলো একটু অস্পষ্ট আছে আর কি লেখার শেষে, একটু খেয়াল করবেন। দ্বিতীয় ভাগে প্রথম উদাহরণগুলো ইয়ারজি অফ ফেলটি মানসুব হয়েছে, কেননা শুরুতে কি আছে? নাসব হয়েছে। নাসব কাকে বলে? ওই যে ফেল মুজারের শুরুতে কিছু হরফ এসে শেষে কি দেয়? জবর দেয়। এগুলোর মধ্যে একটা হচ্ছে লান, আপনারা এটা পড়েছিলেন, একটু আগেও পড়ছেন এটা। হরফটা হচ্ছে নাসব বা নসবের আলামত রূপে ফেলটির শেষে ফাথা হয়েছে। এই ভাগের অন্যান্য উদাহরণগুলো সম্পর্কে একই কথা। তৃতীয় ভাগের প্রথম উদাহরণগুলো দেখো, ইয়ারজি অফ ফেলটি মাজুম হয়েছে, কেননা তার শুরুতে কি আসছে? জাজম। জাজম মানে হচ্ছে জজম প্রদানকারী হরফ, অর্থাৎ শেষে জজম দিছে। সেটা কি? লাম। লাম হরফটা হচ্ছে জাজম। জজম আলামত হিসেবে ফেলটির শেষে কি হয়েছে? হরফে সুকুন যুক্ত হয়েছে। অন্যান্য উদাহরণগুলো সম্পর্কে একই কথা। সুতরাং আমরা বলতে পারি ফেল মুজারে সাধারণত মারফু হয় জম্মা দ্বারা, মানসুব হয় ফাতহা দ্বারা এবং মাজজুম হয় সুকুন দ্বারা। এটা আমরা আগেই শিখেছিলাম। আচ্ছা, নুনে আরাবির মূল কথাটাও আপনারা শিখে আসবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে নুনে আরাবির বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।